السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে জোরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার মালিককে, আমাদেরকে সব সময় সুস্থতার সাথে রাখেন কে? যে মালিক আমাদেরকে সুস্থতার মতো সর্বশ্রেষ্ঠ রিজিক দিয়ে, নিয়ামত দিয়ে সব সময় ভালো রাখেন, সে মালিকের শুকর আদায় করার দরকার আছে কিনা? আমরা সকলেই আমাদের মালিককে কালেমাতু শুকর আদায় করে শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আজকের খুতবা আমি সাজিয়েছি বেঈমান ব্যক্তির, নাফরমান ব্যক্তির, যে ব্যক্তি সবসময় পাপের মধ্যে লিপ্ত থাকে, তার মৃত্যুর হালত কেমন হবে, তার মৃত্যুর সময় তার কি অবস্থা হবে, তার গতি কি হবে। গত সপ্তাহে শুনেছেন মুমিনের মৃত্যু কেমন হবে, ঠিক কিনা? তো মুমিনের মৃত্যু আমরা সকলেই কামনা করি, আবার পাশাপাশি এটাও বুঝতে হবে, যদি আমার মধ্যে পরিবর্তন না আসে, আমি যদি মুমিন না হইতে পারি, তাহলে আমার মৃত্যু বেঈমানের হালতে হলে কি অবস্থায় হবে জানার দরকার আছে কিনা। আমার মুসল্লি ভাইয়েরা, এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। এই পৃথিবী আমাদের সবার জন্য অল্প সময়ের জন্য বসবাস করার একটা জায়গা। আমরা আলমে আরওয়াহ থেকে এসেছি, রূহের জগৎ থেকে এসেছি। আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেক মানুষ রূহের জগৎ থেকে আসবে। এই রূহের জগৎ থেকে এই দুনিয়ার জীবনে এসে অল্প সময়ের জন্য তারা মুসাফির হিসাবে বসবাস করবে, ঠিক কিনা বলেন? এই মুসাফিরের জীবনের পরে আমরা চলে যাব আলামে বারজাখ, কবরের জীবনে চলে যাব। এরপরে আমরা হাসরের জীবনে চলে যাব, আখিরাতের জীবনে চলে যাব। কিন্তু এই দুনিয়ার অল্প সময়ের এই ক্ষণস্থায়ী এই জীবনকে যদি আমরা সুন্দর করে আল্লাহর হুকুম মেনে যদি আমরা সাজাতে পারি, অতিবাহিত করতে পারি, তাহলে এই মৃত্যুর পরে যখন আমাদের চিরস্থায়ী যেই জীবন শুরু হবে, ওই জীবনটা অত্যন্ত শান্তিময় করে দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বনি আদমকে পাঠিয়েছেন। বনি আদমের জন্য পথ হচ্ছে দুইটা। একটা পথ হচ্ছে জান্নাতের পথ, আরেকটা পথ হচ্ছে জাহান্নামের পথ। যেই সমস্ত বনি আদম আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতমুখী জীবন যাপন করে, তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আর যারা খারাপ কাজ করে, বদ কাজ করে, নাফরমানি করে, আল্লাহর বিধানের লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মৃত্যুর আগ মুহূর্ত থেকে তাদের যন্ত্রণার জন্য তিনি হুঙ্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে হুঁশিয়ার করে বলে দিচ্ছেন, ওই কাফের, বেঈমান, নাফরমান ব্যক্তির ওই আযাব তার মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাবে। আমার ভাইরা, বেঈমান ব্যক্তির, নাফরমান ব্যক্তির, পাপাচারী ব্যক্তির মৃত্যু অত্যন্ত অপমানজনক অবস্থায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 50 নম্বর আয়াতের মধ্যে তিনি পৃথিবীর মানুষের জন্য তিনি বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা
আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তো গাফেল হয়ে আছো, এই দুনিয়া দুনিয়া করে তোমরা ব্যস্ত হয়ে গেছো। আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফের এবং সীমালঙ্ঘনকারী যারা রয়েছে, পাপিষ্ঠ যারা রয়েছে, যারা এই দুনিয়াতে থেকে সীমালঙ্ঘন করেছে, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আমি আল্লাহর বিধানকে মানে নাই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সব সময় নাফরমানি করেছে, তাদের জান কবজ করে ওই সীমালঙ্ঘনকারীদের জান কবজ করবে। তাদের চেহারায় অপশ্চাৎপের ওই ফেরেশতারা আঘাত করতে থাকবে। তাদের চেহারার মধ্যে ওই জাহান্নাম থেকে যেই ফেরেশতারা যাবে, মালাকুল মউতের সাথে যারা যাবে, ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সহ অন্য ফেরেশতা যারা ওই বেঈমান ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে, ওই বেঈমান ব্যক্তির জান কবজ করার সময় তার চেহারার মধ্যে তারা থাপড়ানো শুরু করবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারার মধ্যে মারা হবে, তাদের চেহারার মধ্যে আঘাত করা হবে, ওয়া আদবারাহুম, এবং তাদের পিঠের মধ্যে, তাদের পশ্চাতের মধ্যে, তাদের পাছার মধ্যে আঘাত করা হবে, তাদের মুখের মধ্যে এবং পিঠের মধ্যে, পাছার মধ্যে আঘাত করতে করতে তাদের জান কবজ করা হবে। আহা, কত লাঞ্ছনার, কত অপমানের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদের শুধু মুখেই আঘাত করবে না, তাদের পাছার মধ্যে আঘাত করবে, তাদের পশ্চাতের মধ্যে আঘাত করবে, তাদের পিঠের মধ্যে আঘাত করবে, ওয়া আদবারাহুম, তাদের পিঠের মধ্যে আঘাত করবে, ওয়াযুকু আযাবাল হারিক, আর তাদেরকে বলতে থাকবে, জ্বলন্ত আগুনের যেই স্বাদ আছে, লাঞ্ছনাকর শাস্তির যেই স্বাদ আছে, ওই স্বাদ তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগেভাগে সতর্ক করে দিয়েছেন, যদি তুমি বেঈমানের হালতে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার মৃত্যু হবে অত্যন্ত জঘন্যময়। ফেরেশতারা তোমার মুখের মধ্যে আঘাত করবে, তোমার পিঠের মধ্যে আঘাত করবে, আর বলতে থাকবে, হে অশুভ আত্মা, হে নাফরমান আত্মা, তোমার রবের প্রতিশ্রুত যে ভয়ঙ্কর শাস্তি রয়েছে, জাহান্নামের অপমানজনক শাস্তি রয়েছে, আজকে তুমি ভোগ করতে থাকো। ফেরেশতারা বলবে, কি বলবে? জাহান্নামের যে অপমানজনক শাস্তি আছে, এই পর্ব শুরু, শাস্তির পর্ব এখান থেকে তোমার জন্য কি শুরু। আরো তো ভয়ঙ্কর শাস্তি পড়েই আছে। যখন মৃত্যুর আগ মুহূর্তে যখন সে পৌঁছে যাবে, তখন এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন। জাহান্নামের ফেরেশতারা হবে অত্যন্ত কালো চেহারা। কেমন চেহারা? কালো চেহারা। তাদের চেহারা অত্যন্ত বিভৎস, জঘন্য, খুব কালো, কুৎসিত। যেই ব্যক্তি নাফরমান, সেই ব্যক্তি তাদেরকে দেখলেই সে চোখ মুখ একদম উল্টিয়ে ফেলবে, চোখ বড় করে ফেলবে, সে পাগলের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন সুস্থ মানুষ ওই জাহান্নামের কুৎসিত কালো চেহারার ফেরেশতাদেরকে দেখতে পাবে না। শুধুমাত্র মৃত্যুর পথযাত্রী যদি বেঈমান হয়, নাফরমান হয়, কাফের হয়, সীমা লঙ্ঘনকারী হয়, সে সর্বদা ওই জাহান্নামের কালো চেহারার অধিকারী ওই বিভৎস ফেরেশতাদেরকে দেখবে, এবং দেখে সে সেখানেই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আহা, ওই অবস্থায় আপনি যদি ওই ফেরেশতাদেরকে দেখেন, সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা আপনার সময় নির্ধারণ করে দিয়েছেন।
এর বাহিরে আপনাকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। একটু পরে আপনার জান বের করে তারা নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর ফেরেশতা অত্যন্ত কঠোর হবে, কারণ তারা জাহান্নাম থেকে আসবে। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হাদিস শরীফে আসছে, মুসনাদে আহমদ শরীফের ১২,৫৩৪ নম্বর হাদিসের মধ্যে, অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মুমিন যারা, তাদের জন্য জান্নাত থেকে ফেরেশতারা সুগন্ধি নিয়ে আসবে, জান্নাত থেকে কফিন নিয়ে আসবে, কাফন নিয়ে আসবে। এসে ওই মুমিন ব্যক্তির আত্মাকে সে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে পড়ো। কিন্তু আমার মুসল্লি ভাইরা, ওই বেঈমান ব্যক্তির জন্য যখন ফেরেশতারা চলে আসবে, তখন ওই বেঈমান ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই জাহান্নামের ফেরেশতা বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে খবিশ আত্মা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তোষ এবং ক্রোধের দিকে বের হও। কোন দিকে বের হও? আল্লাহর অসন্তোষ এবং ক্রোধের দিকে বের হও। আল্লাহর অসন্তোষ, ক্রোধ, আল্লাহর রাগ, ক্ষোভ, সেই দিকে তুমি বেরিয়ে চলো। আল্লাহ খুব রাগান্বিত হয়ে আছেন তোমার উপরে। আল্লাহ কি হয়ে আছেন? রাগান্বিত হয়ে আছেন, সেই দিকে চলো। আল্লাহর নবী বলছেন, ওই জাহান্নামের ফেরেশতারা এসে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে খবিশ আত্মা, হে জঘন্য আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আজকে তোমার জন্য জঘন্য শাস্তি রয়েছে, অনেক ভয়ানক শাস্তি রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অনেক রাগ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুবই অসন্তুষ্ট আছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে এই ঘোষণা করতে করতে ওই ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তার আত্মাটাকে, ওই অশুভ আত্মাটাকে, ওই খারাপ মানুষের আত্মাটাকে ডাকতে থাকবে। আর ওই খারাপ মানুষের আত্মা, ওই নাফরমান ব্যক্তির আত্মা বের হতে চাইবে না। সে তার শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, ওই শরীর থেকে সে বের হতে চাইবে না। কারণ যদি ওই শরীর থেকে বের হয়, তাহলে ওই আত্মাকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই আত্মা সহজে বের হতে চাইবে না। ওই মালাকুল মউত ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, কালো কুৎসিত চেহারার ওই ফেরেশতারা তখন ওই আত্মাটাকে এমন ভাবে খপ করে ধরবে, যেমনি ভাবে বর্ষাকালে আপনি যখন মাছ ধরতে নামেন, কোন একটা মাছকে ধরার জন্য যখন আপনি অনেক চেষ্টায় থাকেন, সুযোগ খুঁজে যখন এটাকে খপ করে এইভাবে গাড় চেপে ধরেন, ওই জাহান্নামের ফেরেশতা ওই খারাপ ব্যক্তির আত্মাকে এমন ভাবে খপ করে ধরবে, ধরে ওই শরীর থেকে টেনে হিচড়ে বের করে নেবে। কল্পনা করেন তো আমার ভাইয়েরা, অত্যন্ত বিভৎস, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর হয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা যদি আপনি বদকার হন, আপনি যদি নাফরমান হন, আপনি যদি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেন, তখন ওই জাহান্নামের ফেরেশতা আপনার সাথে খুবই খারাপ আচরণ করবে। ওই আত্মাটাকে এমন ভাবে খপ করে ধরবে, বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার সময় যখন কোন ছোট ছিদ্র দিয়ে বড় কিছুকে বের করার জন্য
যেমনি ভাবে সবকিছু তছনছ হয়ে ছিঁড়ে চলে আসে, আপনার আত্মাকে, আপনার রূহকে আপনার শরীর থেকে বের করার সময় আপনার এরকম জান বেরিয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। শরীর থেকে মনে হবে নাড়ি বুড়ি সব বেরিয়ে যাচ্ছে, রক্ত মাংস যা আছে সব মনে হয় বেরিয়ে যাচ্ছে। ওই মালাকুল মউত, ওই জাহান্নামের ফেরেশতা তখন আপনাকে এমন ভাবে বের করে নিয়ে আসবে, এর চেয়ে জঘন্য দুনিয়াতে থাকাকালীন আর কোনো শাস্তি হতে পারে না। এই জন্য আমার ভাইরা, ওই আত্মাকে বের করে নিয়ে এসে তারা যখন ছুটে চলবে আকাশের দিকে, তখন আকাশের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। ওই ব্যক্তির আত্মা, ওই নাফরমান ব্যক্তির আত্মা, তার জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হবে, আসমানের দরজা তার জন্য খোলা হবে না, আর সে জান্নাতেও প্রবেশ করা হবে না। দুনিয়ার আসমানের যে দরজা রয়েছে এবং জান্নাতের যেই দরজা রয়েছে, ওই দুইটা দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। কোথায় আছি আমরা? দুনিয়ার জীবন, দুনিয়া করে আমরা পাগল হয়ে যাচ্ছি। কিন্তু মৃত্যুর সময় যদি আমার আমল ভালো থাকে, তাহলে কত খুতবায় শুনেছেন, কত শান্তির মৃত্যু, কত সম্মানের মৃত্যু, কত সম্মানজনক অবস্থায় আপনার আত্মাটাকে, আপনার রূহটাকে আপনার শরীর থেকে বের করে নেবে। মনে হচ্ছে যেন বোতল থেকে এক ফোঁটা পানি পড়লে যতটুকু আলাপ হয়, আপনার শরীরে এর চেয়ে বেশি আলাপ করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, এর বিপরীতে যদি আপনি বেঈমান হন, আপনি যদি নাফরমান হন, আপনি যদি দুনিয়া লোভী হন, দুনিয়াতে বসে বসে যদি দুনিয়া কামাইয়ের জন্য সব বদ কাজ করেন, খারাপ কাজ করেন, তখন আপনার আত্মাটাকে, আপনার রূহটাকে এমন ভাবে বের করা হবে, মনে হচ্ছে যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা তাল গাছকে বের করে নিয়ে আসার সমান। চিন্তা করেন এবার। দেখছেন না কিছু মানুষ মৃত্যুর সময় কেমন করে, আবার কিছু মানুষ আস্তে করে ঘুমিয়ে যায়, দেখেছেন কিনা? দেখেছেন। সব আলামত, মুমিনের মৃত্যুর আলামত এবং বেঈমানের মৃত্যুর আলামত দুনিয়াতে থেকেই আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 93 নম্বর আয়াতের মধ্যে তিনি এই কষ্ট এবং দুর্ভোগের কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি দেখতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় নিমজ্জিত হয়, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন, যখন জালিম ব্যক্তি মৃত্যুর সময় উপনীত হয়, মৃত্যুর যন্ত্রণায় যখন সে উপনীত হয়ে যায়, যদি তুমি এই জিনিসটা দেখতে, হামারাতিল মাউতি ওয়াল মালাইকাতি বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, তোমার জান বের করো, তোমার শরীর থেকে তোমার রূহ বের করো, তোমার জানটাকে বের করো। রিজু
আনফুসাকুম, তোমার এই শরীর থেকে তোমার জানটাকে বের করো। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তোমাদের জন্য অপমানজনক শাস্তি দেওয়া হবে। তোমাদেরকে আজকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, যেই শাস্তির ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজকে তোমার শরীর থেকে দ্রুত তোমার আত্মাকে বের করো, কারণ আজকে তোমাকে অত্যন্ত অপমানজনক এবং জঘন্য শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? জঘন্য শাস্তি দেওয়া হবে। ইজিজ জালিমুন, জালিমদেরকে, যারা দুনিয়ার জীবনে মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে এরকম অপমানিত, লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওই ফেরেশতা বলতে থাকবেন, তোমার শরীর থেকে তোমার রূহটাকে বের করো, কারণ তোমাকে আজকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, এর কারণ হচ্ছে তোমরা আল্লাহর উপর অসত্য বলতে। আল্লাহ তাআলা যে সমস্ত আযাবের তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এই আযাবের কথাগুলোকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে, গুরুত্ব দিতে না, সব সময় এগুলা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতে। তোমরা চিন্তা করতে এই দুনিয়ায় তো আমাদের আসল ঠিকানা, দুনিয়ায় থেকে যাব, দুনিয়ায় স্বাচ্ছন্দ্য করব, দুনিয়ায় আমোদ ফুর্তি করব, এই শাস্তি আবার কি, আখিরাত আবার কি, সাকরাতুল মউতের আযাব আবার কি, এগুলা নিয়ে যারা ঠাট্টা করত, তামাশা করত, ওই সমস্ত জালিম ব্যক্তিদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে ধমক দিয়ে বলবে, তোমার শরীর থেকে তাড়াতাড়ি করে তোমার রূহটাকে বের করে দাও, কারণ ওই রূহটাকে আযাব দেওয়ার সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? আযাব দেওয়ার সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত। এটা মনে করার কারণ নাই যে আমার দাদা 100 বছর হায়াত পেয়েছে, আমার বাবাও মনে হয় 100 বছর পাবে। আপনার দাদা 100 বছর হায়াত পেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য 100 বছর নির্ধারণ করেছেন। আপনার বাবা 100 বছর পাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। উনি 50 বছরও চলে যেতে পারেন, কোনো সিরিয়াল নাই। এজন্য আমার ভাইরা, আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুকে স্মরণ করব, বেশি বেশি কবর জিয়ারত করব। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারতের জন্য আমি নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অনুমতি দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হচ্ছে, তুমি যখন কবর জিয়ারত করবে তখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। কিসের কথা স্মরণ হবে? মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্য বেশি বেশি কবরের সামনে দাঁড়াবেন, কবর জিয়ারত করবেন। আর শুক্রবারে, জুমার দিনে কবর জিয়ারতের ফজিলত বেশি। এই জুমার দিনে কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন, কবরের সামনে দাঁড়াবেন, মৃত্যুকে স্মরণ করবেন। কারো উপরে জুলুম করার সময় মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ওই জুলুম করা থেকে বিরত রাখবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই পৃথিবী আসল ঠিকানা নয়, আসল ঠিকানা আমাদের একটাই, সেটা হচ্ছে কি বলেন? আখিরাত। কি? আখিরাত। এখান থেকে আপনাকে কবরের জীবনে চলে যেতে হবে। এই কবরের জীবন থেকেই আপনি যদি নাফরমান হন, আপনার শাস্তি শুরু। তো প্রিয় ভাইরা আমার, আসুন আমরা প্রত্যেকেই আমাদের দুনিয়ার জীবনের চেয়েও আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে আমরা ভালো কাজগুলো করি, ভালো কাজের দিকে মনোনিবেশ করি। আপনি যদি একটা ভালো কাজ করেন, তাহলে আপনি যেরকম সওয়াব পাবেন, আপনি কাউকে ভালো কাজের জন্য পরামর্শ দিয়ে তাকে উপদেশ দেওয়ার পরে সে যদি ওই ভালো কাজটা করে, আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আদাল্লু আলাল্লাহ খায়রি কাফাইলিহি। আপনি যখন কাউকে বুঝিয়ে শুনিয়ে কোনো খারাপ কাজ থেকে ফিরাতে পারবেন, ওই ব্যক্তি খারাপ কাজ থেকে ফিরলে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন
আমরা প্রত্যেকেই সম্পূর্ণ খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করি, আল্লাহর দিনের কাজ করি, আল্লাহকে স্মরণ করি, মৃত্যুর কথা স্মরণ করি, পরকালমুখী জীবন যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।